এবারের গন্তব্য চালিতে বুনিয়া। চলুন দেখে নেওয়া যাক সেখানকার জীববৈচিত্র্য। নদী পেরিয়ে বন, আর সেই বনের সৌন্দর্যের লীলাভূমি দেখতে চাই। পায়রা বন্দরের নিকটবর্তী এলাকায় এই প্রাকৃতিক সৌন্দর্য, বন্দরের বিপরীত দিকেই সামাজিক বনায়ন। বনের শুরুতেই রাখালবিহীন গরু দেখতে পাচ্ছি, নিরিবিলি বনের লতাপাতা খাচ্ছে। আমরা একটি শাখা দিয়ে বনের ভিতরে প্রবেশ করছি এবং এর আশপাশ দিয়ে দেখা যাচ্ছে প্রচুর জঙ্গল, লতাপাতা, নাম না জানা বহু তরুলতা গাছপালা। সড়কপথে তো অনেকটাই ঘুরে দেখিয়েছি বিভিন্ন নিদর্শন, কিন্তু এইবার একটু চর অঞ্চলের দৃশ্যপট দেখাতে চলে এসেছি। আমার সাথে অনেক সফরসঙ্গী আছে, আমি তাদেরকে রেখে একা একা একটু ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ঘন জঙ্গলে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর কাটার গাছ, আর সেই সাথে ছইলা গাছ, কেওড়া গাছ। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এখানকার অঞ্চলে মানুষ বাস করে না বা আশপাশে মানুষ নেই, কিন্তু হ্যাঁ প্রচুর মানুষ বাস করে। একটু থমকে গেছি কারণ ভয় লাগে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত ঘন জঙ্গল। এই জঙ্গলে কোনো প্রাণী থাকতেই পারে যেটা আক্রমণাত্মক হতে পারে আমার জন্য। একটু ডালপালা পড়লেও ভয় লাগে, না যেন আক্রমণের শিকার হই। এই ঘন জঙ্গলে আসলে আমার যেটার কথা মনে পড়ে সেটা হচ্ছে কেওড়া ফল। কেওড়া ফলটা আমি খুব পছন্দ করি আর খুব ভালো একটা খাবার। কিন্তু এখন কেওড়া ফল আছে, কেওড়া ফল পরিপক্ক হয় নাই, সেজন্য খেতে অতটা সুস্বাদু না। ও অলরেডি পানি চলে আসছে, এই যে পানি চলে আসছে। এখন আমাকে একটা দিক খুঁজতে হবে বেরোনোর জন্য। এরকম দৃশ্য বিশ্বে সবচেয়ে বেশি দেখিয়েছে ডিয়ার, তো সেটা তো আমরা চাইলেই দেখাতে পারবো না। মোটামুটি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগলো, আমার সাথে বেশ কয়েকজন মানুষ এসেছে, কিন্তু এই অঞ্চলে আমি বঙ্গোপসাগরে খুব কাছেই আছি। এখানকার পানি তো মিষ্টি থাকার কথা, সেই মিষ্টি পানিতেও দেখা যাচ্ছে জোক, সেই জোক প্রচুর, তাও দুইটা একটা না, প্রচুর। পানির ভিতরে পা দেওয়ার মতো কোনো সুযোগই নেই। একটু ভয় নিয়ে এগোচ্ছি, এর কারণ হচ্ছে যে এতে সাপ থাকতে পারে বা বিভিন্ন হিংস্র প্রাণী থাকতে পারে, সেজন্য একটু ভয় নিয়ে এগোতে হচ্ছে। তো আজকে আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এদিক সেদিক ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে চর অঞ্চল কেমন, আর চর অঞ্চলের যে ঘন জঙ্গল অর্থাৎ বনভূমি সেগুলো কেমন।